এমনিতেই আমি নাচনি বুড়ি, তার মধ্যে জামাই দেয় ঢোলের বাড়ি, তারপর আর কি আমারও হয়ে যায় প্যারা। তো যাই হোক, আজকে শরীয়তপুর বিখ্যাত হাটের যে গরুর মাংসের ভুনাটা সেটা রান্না করব। তো চলেন শুরু করা যাক। আর এখানে বিসমিল্লাহ গলত করছি তো মনটাও ভাঙ্গা চুরমার হয়ে গেছে। তারপরেও আমি তো না রাঁধুনি, তো আমাকে তো অবশ্যই সব কিছু ঠিক করতে হবে। তো আমি আমার জামাইয়ের সাথে দেখতেছিলাম টিভি দেখতে দেখতে হঠাৎ করে শরীয়তপুরের হাটের একটা ভিডিও আসে, আর সেইখানে স্পেশাল বিফ ভুনার একটা মশলার রান্না টান্না চলে আসে। তো এটা দেখতে দেখতে আমার জামাইয়ের হঠাৎ মনে হয়েছে, আল্লাহ আমার বউ তো রাঁধুনি, তাহলে আমি অবশ্যই এটা আমার খাইতে হইব। আর আমিও তো রান্না বান্না নিয়ে এত মানে ভাইরাল হওয়ার চেষ্টা করি, চিন্তা করতেছি আল্লাহ এটা রাইন্দা আমি ভাইরাল হয়ে যাবো। কিন্তু বিশ্বাস করেন, পরে যে বাসটা খাইছি এটা কল্পনারও বাইরে। রানছি আর জামাইরে বকছি আর নিজেরে বকছি ভাইরাল হওয়ার উদ্দেশ্যে যে কাহিনিগুলো করি, আমি করে নিয়ে যে বাসটা খাই, এই বাসটা পরে কে দেখে? কেউ দেখে না রে ভাই। রান্না তো করতেছিলাম, কিন্তু রান্না করতে যে কী পরিমাণ যে প্যারা খাইছি, রাজি কেন হই আমি এইটাই বুঝি না মাঝে মাঝে। মানে রান্নার কথা বললে আমি একমাত্র মানুষ যে নাকি উইরা চলি। তো যাই হোক, এখানে রান্নার মূল উপাদান হইতেছে পেঁপে আর হইতেছে পেঁয়াজ বেরেস্তা। তো আমার যেহেতু বেরেস্তা করা ছিল না, তো এখানে আমি বেরেস্তা করে নিলাম। যাদের করা থাকবে তারা সেটা দিতে পারেন। আর হ্যাঁ, এখানে বেরেস্তা করতে করতে আপনাদের সাথে আমি কিন্তু রেসিপিটাও শেয়ার করবো। রান্নার দেখতে থাকেন, দেখতে দেখতে আস্তে আস্তে আপনারা রেসিপিটাও শিখে যাবেন। তো এইখানে শরীয়তপুরের বিখ্যাত রান্নার মধ্যে প্রথমে তো পেঁয়াজ বেরেস্তা নিতে হবে, যেহেতু আমার করা ছিল না, তো এখানে আমি করে নিচ্ছি। আর বেরেস্তা করার পরে আপনারা অবশ্যই চুলার জারটা বন্ধ করে দিবেন, আর তারপরে এক এক করে মশলাগুলো দিতে থাকবেন। তো এখানে প্রথমেই দিয়ে দিবেন পেঁপে, তারপর হচ্ছে একে একে করে মশলাগুলো দিবেন। কিন্তু আমি ওই যে বেশি পাকনা যে একবার দেখা লাফাইতে শিখা ফেলাইছি, তো আমি এখানে ভুল করে মাংস আগে দিয়ে দিছি। তো কি আর করার পরে আবার তুইলেও ফেলছি। এই যে দেখেন আমার পেঁপের অবস্থা দেখেই বোঝা যাইতেছে। তো এইখানে আদা রসুন সব ধরনের মশলা একদম ম্যাজিকের মতো ছু মন্তর ছু বলে দিয়ে দিবেন, যা আছে কপালে হবে। তবে তারা অনেক বেশি কালার এবং অনেক বেশি মানে মশলাগুলো ইউজ করে, যেগুলো টেস্ট বাড়ায়, টেস্টিং সল্ট ইউজ করে। তো আমরা এগুলো কিছুই করবো না, আমরা ঘরোয়া উপায়ে যেভাবে মাংস রান্না করি, শুধু একটা জিনিস আমরা অ্যাড করবো সাথে, সেটা হইতেছে পেঁপে। আর রান্নার ক্ষেত্রে যেই জিনিসটা হবে সেটা আমি আপনাদের আস্তে আস্তে বলতেছি। তো এই তো এখানে মশলাগুলো আমরা ভুনায় নিব। আর হ্যাঁ, এখানে কিন্তু তেল খুবই কম যাবে। কম যাবে বলতে এখন আবার হুদা পেঁপে দিয়ে আপনারা রান্না করা শুরু করে দিন না, কিন্তু আপনাদের অবশ্যই তেল দিতে হবে, কিন্তু খুবই কম পরিমাণে তেলটা দিতে হবে। তো যাই হোক, এখানে রান্নাবান্না শুরু করে দিছি আমি। আর এই যে দেখেন মাংসের কিন্তু অনেকটাই তেল চলে আসছে। আর মশলাটা ম্যাক্সিমাম 3 থেকে 4 বার আপনারা ভুনা করে নেবেন। মশলাটা আপনারা যত বেশি ভুনা করবেন তত বেশি এটার টেস্ট আসবে। ওয়ান কাইন্ড অফ এটার কালা ভুনাও বলে না, আবার লাল ভুনাও বলে না, অনেকটা গ্রেভি টাইপের মশলা বা মাংস থাকে, যেটা আপনারা মশলাদার মাংস বলতে পারেন। বা মশলা যে খুব বেশি ঝাল হবে এরকমও না, তবে টেস্ট অনুযায়ী আপনারা দিতেই পারেন কারো ঝাল পছন্দ হইতে। তো এখানে মশলা ভুনানোর পরে আমি মাংস দিয়ে দিব। আর মশলা ভুনানোর সময় রে ভাই আমার হাতে যে কি পরিমাণ ছিটছে, ইভেন মানে এত পরিমাণ মশলা আমার হাতে লাগছে, আমার জায়গায় জায়গায় হাতের অবস্থা খারাপ হয়ে গেছে। আর মাংস দেওয়ার পরে আমার 2টা টানা পরের দিন একদম ফুইলা ঢোল হয়েছিল। মানে এত পরিমাণ নাড়ানাড়ি করতে হয়। আর এই মেন কাহিনী হইতেছে, আপনি এই মাংস রান্না করাতে এক বিন্দু পানি দিতে পারবেন না। মাংসটা ভুনে আস্তে আস্তে রান্না করতে হবে। তো ওই পর্যায়ে আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেছিলো। তো আমি ভাবলাম যে একটু সবজিও করি। আর যেহেতু হাটে বাসমতি চাল দেওয়া খায়, তো আমরা তো বাসমতি খাবো না, তো ভাবলাম একটু পোলাও করি। কিন্তু পোলাও রান্নার ক্ষেত্রে যেটা হয়, আমি সবসময় আপনাদের পোলাও রান্নার ভুনা তো দেখাই, কিন্তু পরবর্তীতে রান্না শেষ হলে দেখানো ভুলে যাই। তো যাই হোক, এখানে দেখেন আমার মাংসের গ্রেভিটা অনেকটাই হয়ে গেছে। আর এই পর্যায়ে তো একেবারেই হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখানে আমি একটু গরম মশলা দিয়ে নিছি, আলগা একটু জিরা বা সব কিছু মিলানো যে একটা মিক্সড মশলা থাকে, সেটা আমি দিয়ে নিছি। আর ভাই, আমার স্পেশাল ভয়েসের জন্য ইগনোর মাইরা দেন, কারণ আমি না ওই রেসিপি করে ঢং করে কইতে পারি না। আমি আমার মতো কইতে থাকি, যার ভালো লাগে লাগলো, না লাগলে তার কিছু করারই নেই, জোর করে কারো ভালো লাগান যায় কোন। তো যাই হোক, এখানে আমার রান্নাটা শেষ। এই তো খাওয়ার আগে আরেকবার গরম করে নিলাম।